হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। তো আজকে যেরকম আমাকে স্টুডিওতে দেখো তোমরা, সেরকম স্মার্ট বোর্ড, স্মার্ট পেন এই সমস্ত সঙ্গে আমরা নেই। তো আজকে আমি রয়েছি একটা মাঠে। তোমাদের আমি বলেছিলাম যে তোমরা যারা যে ব্যাচেই আছো না কেন, আমার ডিফেন্সের যে ব্যাচে, প্রত্যেকটা জায়গায় দৌড় থাকে। কোথাও 5 কিলোমিটার, কোথাও 1600 মিটার, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার, 1600 মিটার। তো এই সমস্ত যে দৌড়গুলো থাকে, সেই দৌড়গুলো আমরা কিভাবে আর কি সহজে করতে পারি। 5 কিলোমিটার দৌড়ের জন্য একরকম ট্রেনিং, 1600 মিটার দৌড়ের জন্য একরকম ট্রেনিং। তো আমি তোমাদের বলে এসেছিলাম যে কিভাবে করব সেটার কিছু ভিডিও আমি ইউটিউবে দেবো। স্ট্রেচিং হোক, তারপর কিছু শর্টের দৌড়ের ট্রিক হোক, সে সমস্ত ইউটিউবে দেবো। এবং আর যারা আর কি ব্যাচে আছো তাদের জন্য তো ট্রেনিং থাকবেই, মানে ভিডিও ট্রেনিং, যারা অনলাইন ব্যাচে আছো। আর যারা অফলাইন ব্যাচে অ্যাডমিশন নিচ্ছ, তো তোমাদের সঙ্গে আজকে পরিচয় করাবো সেই মানুষটার, যে তোমাদের আর কি ট্রেনিং দেবে। অর্থাৎ তোমরা যেখানটায় ট্রেনিং করবে, সে কি কি পার্সোনাল রেকর্ড আছে তার, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করব। কোথায় দৌড়েছে, কিভাবে দৌড়েছে, ছোট্ট করে আমরা একটু আলোচনা করব। তো সকলকে বলছি আরও একবার ওয়েলকাম। যারা চ্যানেলটায় নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো আমরা এখন এই মুহূর্তে যে মাঠটায় রয়েছি, এই মাঠে প্র্যাকটিস নয়, জাস্ট একটু সাইডে সরে গিয়ে সেই মাঠটায় প্র্যাকটিস হয়। ওই মাঠটায় এখনো কাজ চলছে আর কি। যেখানটায় দৌড়াবে সেই ট্র্যাকের কাজ চলছে, একটু উঁচু করা হচ্ছে যাতে বৃষ্টি হলে ওই ট্র্যাকটায় জল না দাঁড়ায় সেরকম। তো যাই হোক, স্যারকে একটু ডেকে নেবো। স্যার আসুন। আচ্ছা, তো ইনি হচ্ছেন স্যার। ইনি তোমাদের আর কি ফিজিক্যাল ট্রেনিংটা সম্পূর্ণ করাবেন। তো স্যার, আগে জিজ্ঞেস করে নেবো আপনার নাম। আমার নাম অমিত পাল, আমার বাড়ি হাবড়া বাড়িপুরে। বেশ। তো স্যার আমার এলাকারই আর কি মানুষ। আমরা একসঙ্গে আর কি দৌড়াধপা করতাম। যখন আর কি আমি বেঙ্গলে পাশ করি, তখন স্যারের সঙ্গেই দৌড়াতাম, স্যার আমার সঙ্গে দৌড়াতো, একসঙ্গে আমরা, মানে আর কি স্যার আমাকেও ট্রেন করেছে। তো স্যার, যদি একটু নিজের সম্পর্কে বলেন, মানে আপনি এর আগে কি কি করেছেন, কোথায় কোথায় ট্রেনিং নিয়েছেন। দেখুন, বেসিক্যালি আমাদের 4টে ম্যারাথন হয়, ইন্ডিয়ার ফেমাস 4টে ম্যারাথন। আচ্ছা, বেদান্তা দিল্লি হাফ ম্যারাথন, ওয়ার্ল্ড পিসেস বেঙ্গালুরু 10K, বেশ। টাটা স্টিল কলকাতা এবং আমার মুম্বাই ম্যারাথন 42 কিলোমিটার। 4টে ম্যারাথনে পার্টিসিপেট করেছি এবং ফোকাস স্ল্যামও জিতেছি। এছাড়াও এনইবি, কলকাতা যে এনইবি আর কলকাতা পুলিশের দৌড়ায়, এছাড়াও ঘরোয়া যত ম্যারাথন হয় সব কিছুতে আমি এন্ট্রি করেছি। এছাড়াও আমাদের ব্যক্তিগত মাঠে আমি প্র্যাকটিস করাই এবং অন্যান্য জায়গায় প্র্যাকটিস করাই বহুদিন ধরে। বাহ, তার মানে স্যারের অভিজ্ঞতার কথা তোমরা শুনলে, যে ম্যারাথন মানে একটা টাফ দৌড়, ঠিক আছে। 42 কিলোমিটার মানে 26 পয়েন্ট, মানে ওটা 42.2 কিলোমিটার, 26.6 মাইল, 26 মাইল, তাই তো? ওরকম। হ্যাঁ। তো সেই যে দৌড়টা, এই দৌড়টা কিন্তু স্যার কমপ্লিট করেছেন এবং বহু বছরের এক্সপিরিয়েন্স রয়েছে স্যারের। এবং স্যারের কাছ থেকে ট্রেনিং নিয়ে অনেকে এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, শুধুমাত্র এসএসসি জিডি কিভাবে 5 কিলোমিটার 24 মিনিট নয়, স্যার শেখায়। চেষ্টা করো 21 থেকে 22 মিনিটের মধ্যে কমপ্লিট করার, কারণ ওখানে কি পরিস্থিতিতে তুমি পড়বে, ওখানটায় ধরে নাও ট্র্যাকে বালি হতে পারে বা বিভিন্ন রকম অসুবিধা আসতে পারে, তার মধ্যে দিয়ে তোমাকে কিন্তু দৌড়টা কমপ্লিট করতে হবে। তো আমি সত্যি কথা বলতে, যখন আমি কমপ্লিট করেছিলাম 23:59 মনে হয় বা 49 এরকম কিছু একটা ছিল, তো তখন কিন্তু স্যার আমার সঙ্গে দৌড়াতেন। আমাদের এখানে ট্র্যাক আছে 5 কিলোমিটার, তো আমরা ওখানটায় দৌড়াতাম। তো স্যার, যদি স্টুডেন্টরা আপনার কাছে আসে, কি মনে হয় ওরা কি দৌড় পাস করতে পারবে? আরামসে, কোনো সমস্যা নেই। প্রপার গাইডেন্সে প্র্যাকটিস করলে সে যদি জিরো থেকেও শুরু করে, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। একটু সময় দেবে, আরামসে হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না এক্ষেত্রে। আচ্ছা, ধরে নিন স্যার, যারা আর কি 1600 মিটার দৌড়াচ্ছে আর যারা 5 কিলোমিটার দৌড়াচ্ছে, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1600 মিটার একটু স্প্রিন্ট রান করতে হয়, যেখানে তোমার এন্ডুরেন্সের বেশি কাজ হয়, এবং 5 কিলোমিটার স্ট্যামিনাটা অনেকটা ম্যাটার করে, যেখানে বডি ওয়েটটা একটু কম থাকতে হয়। সেক্ষেত্রে দুটো কম্বাইন করে প্র্যাকটিস করানো হবে, এমনভাবে তৈরি করে দেওয়া হবে যাতে 1600 এবং 5 কিলোমিটার দুটো একসাথে উঠে যায়, মানে একই ক্যাটাগরির ছেলে একই রকম ভাবে তুলে দেবে, কোনো সমস্যাই হবে না। আচ্ছা, তো স্যার আমাদের ব্যাচে যারা ভর্তি হবে তারা এসএসসি জিডির কেউ প্রিপারেশন নিচ্ছে, কেউ স্যার 1600 মিটারের নিচ্ছে, কেউ অগ্নিবীর শুনেছেন হয়তো, যেখানে 5:45-এ দৌড়টা কমপ্লিট, অনেক 5:30 হলে 60 নাম্বার দেয়। তো ওরা কি 5:30-এর মধ্যে কমপ্লিট করতে পারবে? একদম একদম, কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। তো তাহলে স্যার
5 কিলোমিটার আর 1600 মিটারের মধ্যে আপনি ডিফারেন্সটা বললেন, হুম। কঠিন কোনটা বেশি হয়, 1600 মিটার না 5 কিলোমিটার? দেখুন, এটা তার একটা ক্যান্ডিডেটের বডি কন্ডিশনের উপর টোটালি নির্ভর করে। আমার মতে কোনোটাকে কঠিন হিসাবে নেওয়া উচিত না। তুলনামূলক আমার মতে 1600 মিটার একটু টাফ, তবে আমার মতে একদম কোনো সমস্যা হবে না, দুটো আরামসে হয়ে যাবে প্রপার গাইডেন্স আর প্রপার প্র্যাকটিস করলে। বেশ বেশ বেশ, ঠিক আছে। তার মানে আমাদের যে মাঠ রয়েছে, তোমরা যেখানে আসবে, তোমরা যে মেসে থাকবে সেই মেসের থেকে মোটামুটি 1.5-2 মিনিট হাঁটা পথ, মানে ওই মাঠের আশেপাশেই তোমাদের মেস রয়েছে, এবং তোমরা আসবে, দেখবে, মেসে থাকবে, এবং ওই মাঠে তোমরা দেখে নেবে ট্র্যাক ওখানে হয়তো 200 মিটার আছে, 400 মিটার আছে, আর 400 মিটারটা হয়তো একটু বড়, ওটা 500 মিটার হতে পারে, ঠিক আছে। তো মাঠ খুবই ভালো, চিন্তার কোনো কারণ নেই। আমরা এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে ভিডিও করছি, এটা হচ্ছে ওই মাঠটার থেকে দূরে, যে মাঠে তোমাদের প্র্যাকটিস হবে। এই পাশেও মাঠ আছে, কিছু মাঠে কাজ হচ্ছে। এই জায়গাটা একটু ছাওয়া, শান্ত পরিবেশ, সেই কারণে এখানটায় ভিডিওটা করা হচ্ছে। তো স্যার, ওরা কি এখানটায় শুধুমাত্র দৌড় শিখবে, তার জন্য যে স্ট্রেচিং দরকার যাবতীয়, সেগুলো কি ওরা ইউটিউবে পাবে, নাকি শুধুমাত্র ব্যাচে আসতে হবে? ব্যাচে আসলে বেটার হবে, কারণ সামনে থেকে করলে সেটা যেভাবে হবে সেভাবে অনলাইনে তো সম্ভব না। সামনে থেকে ধরলে আমি যেটা হাতে ধরিয়ে করিয়ে দিতে পারবো, যার সেরকম ফ্লেক্সিবিলিটি হচ্ছে না করিয়ে দিতে পারবো। কার্ডিও সেশনটা বিশেষ করে, কার্ডিও সেশন আপনি ইউটিউবে দেখলে সেরকম ভাবে হবে না। সেটা যদি আমার হাতে থেকে করে বা সামনে থেকে করে, সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, কম দিনের মধ্যে অ্যাচিভ করতে পারবে। বেশ, তাহলে স্যার যখন আমরা প্র্যাকটিস করতাম তখন বিভিন্ন রকম ছিল, স্ট্রেচিং, কোবরা স্ট্রেচিং, স্কিপ, বিস্কিপ, সি স্কিপ। তারপরে যখন আমরা এন্ডিওরেন্স ট্রেনিং করতাম, মোটামুটি এন্ডিওরেন্স ট্রেনিং 45 to 1 আওয়ারের হতো, 45 মিনিটস টু 1 আওয়ারের। তো ওই প্রপার সেশন গুলো বলছেন ওরা ব্যাচে আর কি বেস্ট হবে, মানে ভিডিও তো আমরা দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, বাট ব্যাচে অনেকটা বেস্ট হবে, যেখানে হাতে ধরিয়ে করে দেবে পার্থক্য তো থাকবে। আর স্যার, আমাদের এখানে অনেক ইউটিউব স্টুডেন্ট আছে যারা আর কি ব্যাচ নিতে পারছে না, তাদের জন্য কি আমরা ছোট ছোট ক্লিপ কেটে আপনার ভিডিও দেওয়া যেতে পারে? তো কারণ আমরা সেটা করব, যে ছোট ছোট ক্লিপ কেটে যেগুলো আর কি ওদের জন্য মেন দরকার, প্রপার 1 ঘন্টার ভিডিও তো আমরা ইউটিউবে দিতে পারবো না। আমরা চেষ্টা করব 5 মিনিট বা 7 মিনিটের ভিডিও, যে আজকে ধরেন এ স্কিপ, বি স্কিপ, সি স্কিপ এটা কিভাবে করে, তারপর ধরেন হচ্ছে প্রপার কোর স্ট্রেংথ কি করে বাড়াতে পারে, লেগ স্ট্রেংথ, ঠিক আছে, প্রত্যেকটার আলাদা আলাদা মাসেল পার্ট, সেই হিসেবে আমরা কিন্তু ইউটিউবে দেবো। ঠিক আছে। তো তোমরা যারা ইউটিউব স্টুডেন্ট রয়েছো, তোমরাও পাবে, শর্টস ভিডিও হোক, লং ভিডিও হোক, চ্যানেলটা শুধুমাত্র সাবস্ক্রাইব করে থাকো। এবং যারা আমাদের ধুরন্ধর ব্যাচ, অর্থাৎ অফলাইন ডিফেন্স স্পেশাল ব্যাচে যারা রয়েছো, তাদের জন্য কিন্তু স্যার ওখানটায় থাকবেন প্রত্যেক শনিবার এবং রবিবার। স্যার কিন্তু তোমাদের সঙ্গেই থাকবেন, ওই মানে রাতেও তোমাদের সঙ্গে থাকবেন, তোমাদের পুরো রুটিন মেনটেন করা থেকে শুরু করে ওই 2 দিনে করে দিয়ে আসবেন। স্যার, আমরা বলেছিলাম স্যারকে যে স্যার আপনি অন্তত 4 থেকে 5 দিন করান, কিন্তু স্যারের সময় হচ্ছে না, আপাতত 2 দিন করে থাক, যখন চলে আসবে হচ্ছে গিয়ে মাঠ, তখন স্যার কিন্তু স্পেশালি এসে আলাদা করে তোমাদের করাবেন, ঠিক আছে। আর যারা অ্যাডমিশন এখনো নেওনি ভাই, তারা অবশ্যই করে 8167330413, এইটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল নাম্বার, অবশ্যই করে এই নাম্বারটা একটা কল করো, স্যার আমি অ্যাডমিশন নিতে চাই। সমস্ত ডিটেলস তুমি এই নাম্বার থেকে বা আমার কাছ থেকে পেয়ে যাবে। কি করে অ্যাডমিশন নেবে, আসন সংখ্যা তাড়াতাড়ি ভরতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যে হয়তো সিট ফুল হয়ে যাবে। তো নিজের সাফল্যটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাচে অবশ্যই করে ভর্তি হয়ে যাও। স্যার রয়েছেন, আমি রয়েছি, অন্যান্য স্যারেরা রয়েছেন। আমি কথা দিচ্ছি যা পড়াবো তাই আসবে, স্যার কথা দিচ্ছেন যেভাবে ট্রেনিং করাবেন সেইভাবেই তোমরা দৌড়াবে। চাকরি পাওয়া শুধুমাত্র নয়, তোমার স্বপ্নটা সফল করে দেবে স্যার, তাই তো? একদম ঠিক আছে স্যার, তাহলে ভিডিওটা এখানটায় শেষ করলাম। সকলের সঙ্গে আপনার তো মাঠে দেখা হবে, আমার সঙ্গে ক্লাসে দেখা হবে। জয় গুরুদেব, জয় বড় মা, টাটা। অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও।